হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মিস্টার হৃদয় আর আপনারা দেখছেন টিপস ল্যাব ইউটিউব চ্যানেল। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ গাইজ, আজকে আমরা দেখাবো যে কীভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটাকে অনেক বেশি সিকিউর করে রাখতে পারবেন, যাতে কোনো সময়ও আপনার আইডি কেউ হ্যাক করে নিয়ে যেতে না পারে। তো আমরা প্রায় সময় দেখি যে অনেক সময় অনেকেই আমরা গুগল ফটোসের মধ্যে এবং গুগল ড্রাইভের মধ্যে আমরা অনেক প্রয়োজনীয় তথ্যাদি রাখি, যেমন গুরুত্বপূর্ণ আমাদের ভিডিও, অডিও, পিকচার্স, অনেক কিছুই আমরা কিন্তু রাখি সেভ করে, যাতে সেটা কোনো দিন হারিয়ে না যায়। কিন্তু দেখা গেল যদি আপনার জিমেল অ্যাকাউন্টটাই যদি আপনার গুগল অ্যাকাউন্টটাই যদি না থাকলো, তাহলে ওই সব সিকিউরিটি করে তো কোনো লাভ নাই, তাই না? তো প্রথমেই আমাদেরকে কী করতে হবে, আমাদের গুগল অ্যাকাউন্টটা যেটা আছে সেটাকে আমাদের আগে সিকিউর করে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের ভেতরের যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু আমরা অটোমেটিকলি আমরা সিকিউর করে নিতে পারবো। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন, না যদি টেনে দেখেন তাহলে কিন্তু হয়তো আপনারা অনেক কিছু স্কিপ করে যাবেন। অনেক কিছু স্কিপ করলে কিন্তু আপনারা অনেক কিছু নাও বুঝতে পারেন। তো বলবো সবাইকে যে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন, অবশ্যই আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটাকে অনেক বেশি সিকিউর করে রাখতে পারবেন। জিমেল অ্যাকাউন্ট ভালোভাবে সিকিউর করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে। আমি ক্রোমের মধ্যে গেলাম। এখানে এসে আপনারা গুগলের মধ্যে চলে যাবেন, google.com। এখানে এসে কর্নারের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে টি একটি আইকন রয়েছে। তো এখানে টি হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্টের আইকন, তার জন্য এখানে টি অপশন শো করতেছে। তো আপনাদের যদি আইডি এখানে লগ ইন করা না থাকে, তাহলে এখানে আপনারা সাইন আপ করে নেবেন আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেটি। তো আমি এখানে অলরেডি আমার সাইন আপ করা রয়েছে, কিন্তু আমি এটি না, আমি অন্য একটি জিমেল সিকিউর করব। হ্যাঁ, তো এখানে গিয়ে আমরা এখানে ক্লিক করব, এই আইকনটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে চলে যেতে হবে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা এখানে শো করতেছে। তো এখানে এসে হোমের মধ্যে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তো এগুলো আমি সবগুলাই কিন্তু আমি পয়েন্ট বাই পয়েন্ট আমি দেখিয়ে দিব। তো আমাদেরকে এখানে কি বলছে, টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন ফর ইওর অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে না করে আমরা সরাসরি চলে যাব সিকিউরিটি নামের অপশনে। সিকিউরিটি অপশনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউ হ্যাভ সিকিউরিটি রেকমেন্ডেশনস। এখানে তারা নিজে থেকেই বলে দিচ্ছে যে আপনার অ্যাকাউন্টটি অনেক সিকিউর করার প্রয়োজন রয়েছে, তারা রেকমেন্ড করতেছে এটা। তো আমরা প্রথমে কি করব, এই যে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এখানে, সেটিতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন চলে এসেছে, এখানে 4টি অপশন চলে এসেছে। তো আমরা প্রথমটা যাব সাইন ইন রিকভারি। এটার মধ্যে গিয়ে দেখতে পারবেন এখানে 2টি অপশন দিয়েছে। একটি অপশন হচ্ছে ফোন নাম্বার, একটি হচ্ছে রিকভারি মেল। ফোন নাম্বার দেওয়ার মানে হচ্ছে আপনার আইডিটা যদি কোনো সময় হারিয়ে যায়, তাহলে আপনি এই ফোন নাম্বার দিয়ে আপনার আইডিটা কিন্তু আপনি রিকভার করতে পারবেন। এই নাম্বার দ্বারা তারা বোঝাতে চাইতেছে যে এই নাম্বারের, এই জিমেল অ্যাকাউন্টের মালিক এই নাম্বার যার কাছে থাকবে সে হচ্ছে এই অ্যাকাউন্টের মালিক। তো এখানে আপনারা অবশ্যই নাম্বারটি অ্যাড করে নেবেন। তো এখানে তারপরেরটা হচ্ছে রিকভারি মেল। তো রিকভারি মেলটা হচ্ছে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট, যে কোনো আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করে রাখবেন। তাহলে যদি পরবর্তীতে কোনো সময় যদি কেউ আপনার আইডিটি হ্যাক করে নিয়ে যায়, তাহলে কিন্তু আপনি আবার খুব সহজেই আইডিটি ফিরিয়ে আনতে পারবেন এই জিমেলের মাধ্যমে। আপনি যখন সময় জিমেল অ্যাকাউন্টটি রিকভার করতে যাবেন, তাহলে কিন্তু সেখানে আপনাকে রিকভারি মেলের মধ্যে আপনার কোডটি পাঠিয়ে দিবে। তারা জিমেল থেকে একটি কোড পাঠাবে আপনার এই যে রিকভারি যে ইমেলটা আছে এই ইমেলের মধ্যে। তখন সময় এই ইমেলের মধ্যে কোড থেকে আপনারা কিন্তু আইডিটি রিকভার করতে পারবেন অতি সহজে। তারপরে এখানে হচ্ছে সেফ ব্রাউজিং। আপনার যদি নেটওয়ার্ক যদি বেশি চালান, আপনার যদি ব্রাউজারের মধ্যে বেশি প্রবেশ করতে হয়, ব্রাউজার দিয়ে আপনাদের বেশি কাজ করতে হয়, তখন সময় আপনারা এটা কন্টিনিউ করে এটা ওকে করে নেবেন। তারপরে হচ্ছে ইওর ডিভাইস, নো হার্মফুল অ্যাপস ফাউন্ড অন ইওর রিয়েলমি নার্জো 30A। নার্জো 30 হচ্ছে আমার ফোনের মডেল এটা।
তো এখানে হচ্ছে প্লে প্রোটেক্ট, ওপেন প্লে প্রোটেক্ট, এটা হচ্ছে প্লে স্টোরের একটা সিকিউরিটি। এখানে যদি আপনার ফোনের মধ্যে যদি কোনো ধরনের কোনো আননেসেসারি যদি কোনো অ্যাপস থাকে বা কোনো হার্মফুল যদি অ্যাপস থাকে, তাহলে কিন্তু এখান থেকে আপনার সহজেই এটা ডিটেক্ট করে দিবে এবং সেখান থেকে আপনারা এটা মুছে ফেলতে পারবেন। তারপর হচ্ছে রিসেন্ট অ্যাক্টিভিটিস। তো রিসেন্ট অ্যাক্টিভিটিসের মধ্যে দেখাচ্ছে আপনাকে যে আপনি লাস্ট 28 দিনের মধ্যে আপনার এই জিমেল অ্যাকাউন্টের মধ্যে আপনি কী কার্যক্রম করেছেন। যেমন আপনি কোন ফোনের মধ্যে লগ ইন করেছেন, কোন সময় পাসওয়ার্ড চেঞ্জ করেছেন, কে কোথা থেকে পাসওয়ার্ডটি চেঞ্জ করলো বা কে কোথা থেকে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করলো, সব ইনফরমেশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো আমি এখানে তেমন বেশি একটা কোনো কিছু করিনি, শুধু অক্টোবরের 25 তারিখে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি এখানে, আর অক্টোবর 9 তারিখে এটা আমি আমার ফোনের মধ্যে লগ ইন করেছিলাম, সেই ইনফরমেশনটা এখানে আমাকে দেখাচ্ছে। তো আমাদের এখানে কাজ শেষ, আমরা ব্যাক নিয়ে নিব। ব্যাক নিয়ে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ নামে একটি অপশন রয়েছে। এখানে আপনি যদি মনে করেন যে আপনার পাসওয়ার্ডটা অনেক স্ট্রং নয়, অনেক উইক একটা পাসওয়ার্ড দিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এসে পাসওয়ার্ডটি আপনার চেঞ্জ করে নিতে পারবেন। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি সিম্পলি পাসওয়ার্ড চেঞ্জের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিয়েছে। এখানে যদি আপনি ম্যানেজ সেটিংয়ের মধ্যে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ড চেঞ্জের অপশনটি পেয়ে যাবেন। তো আশা করি আমি যদি এখন এটার মধ্যে গিয়ে যদি আপনাদেরকে পাসওয়ার্ড চেঞ্জটি দেখিয়ে দিই, তাহলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আশা করি আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন। তো আমরা ব্যাকে চলে যাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন ফর ইয়োর অ্যাকাউন্ট। এটা কিন্তু একটি জিমেল অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি ইস্যু। হ্যাঁ, যদি আপনি আপনার ফোনের মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশনটা লাগিয়ে রাখেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি কখনোই হ্যাক হবে না। যদি হ্যাকার যদি আপনার পাসওয়ার্ডটিও জেনে যায়, তাহলে কিন্তু আপনার আইডিটি অতি সহজে নিতে পারবে না। মনে করেন আপনার ফোনের মধ্যে যদি 2 স্টেপ ভেরিফিকেশনটা লাগানো না থাকে, তাহলে কিন্তু যে কেউ যদি আপনার পাসওয়ার্ডটা জানে, অথবা আপনার পাসওয়ার্ড যদি নাও জানে, তাহলেও কিন্তু রিকভার করে আপনার আইডিটিও কিন্তু নিয়ে যেতে পারবে। যদি আপনার ফোনের মধ্যে আপনার জিমেলের মধ্যে যদি আপনার ফোন নাম্বার অথবা আপনার জিমেল কোনো রিকভারি না থাকে, তাহলে পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়ে যেতে পারবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি এই 2 স্টেপ ভেরিফিকেশনটা যদি আপনাদের লাগানো থাকে, তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড যদি জেনেও যায়, আর আপনার যদি কোনো রিকভারি মেল বা রিকভারি ফোন নাম্বার যদি নাও থাকে, তাহলেও কিন্তু আপনার ফোনের এই জিমেল অ্যাকাউন্টে কিন্তু হ্যাক করা সম্ভব না, পসিবলই না। তো আমরা এটাকে অন করে দিব। অন করার জন্য এই যে টার্ন অন একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট ইয়োর অ্যাকাউন্ট উইথ 2 স্টেপ ভেরিফিকেশন। হ্যাঁ, আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে আমরা যে গেট স্টার্টেড নামে যে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমাকে পাসওয়ার্ড দেওয়ার কথা বলছে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো এখানে আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আমি নেক্সটে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এখান থেকে আমরা কন্টিনিউর মধ্যে ক্লিক করব। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে একটি ফোন নাম্বার দেওয়ার জন্য অপশন দিয়েছে। আপনি আপনার ফোন নাম্বার যেটি ইউজ করেন, অথবা আপনি যে ফোন নাম্বার দিয়ে এখানে রিকভারি দিয়েছেন, অথবা যে ফোন নাম্বার দিয়ে আপনি সবসময় ইউজ করেন, সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, যাতে যে কোনো সময় আপনি আপনার আইডিতে যদি অন্য কোনো ফোনের মধ্যে লগ ইন করতে চান, সেক্ষেত্রে আপনি যেন এই কোডটি সংরক্ষণ করতে পারেন বা এই কোডটি যাতে আপনার কাছে আসে, সেই এরকম একটা নাম্বার দিয়ে দিবেন। তো এখানে কি বলা হয়েছে, হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কোডস, মানে আপনি কীভাবে কোডটি পেতে চান। আপনার যখন সময় একটি ফোনে লগ ইন করবেন, তখন সময় কিন্তু তারা আপনাকে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। তো সেই ভেরিফিকেশন কোডটা যদি আপনি ওইখানে যদি না দেন, তাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। তো এখানে বলতেছে যে আপনি কোডটি কীভাবে পেতে চান, আপনি টেক্সট মেসেজের মাধ্যমে পেতে চাচ্ছেন নাকি আপনি ফোন কলের মধ্যে পেতে চাচ্ছেন। তো আমরা এখানে টেক্সট মেসেজের মধ্যেই রাখি, যেহেতু আমাদের এটা সুবিধা অনেক ভালো আছে। তো এখানে আমরা এই নাম্বার দিয়ে দিবে, প্রথমেই নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমরা টেক্সট মেসেজে ঠিক চিহ্ন দিয়ে সেন্ড বাটনে ক্লিক করে দিব। তারপরেই হয়ে যাবে আপনার 2 ফ্যাক্টর 1। তো আমি এখানে 2 ফ্যাক্টরটা 1 করতে চাচ্ছি না, কারণ এটা আমার মেন অ্যাকাউন্ট না। এখান থেকে ব্যাক দিয়ে আমরা বের হয়ে যাব।
তো গাইজ আমি যেভাবে দেখিয়ে দিয়েছি যদি আপনারা ঠিকভাবে ওইগুলা পয়েন্টগুলো যদি আপনি সিকিউর করে নিতে পারেন, তাহলে আশা করব আপনার অ্যাকাউন্টটি কখনোই হ্যাক হবে না, অথবা আপনার অ্যাকাউন্ট অন্যজন কোনোভাবেই নিতে পারবে না। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ভিডিওটি হয়েছে, এবং একটি লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিবেন। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।